আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের সাথে আজকে মাইশপ অ্যাপের অ্যাপ সেটআপ নিয়ে আলোচনা করব। এগিয়ে আসি আমরা লগ আউট করে দেই। এখানেও লগ আউট করলাম, এখানেও লগ আউট করলাম। মাইশপ অ্যাপসটা আপনারা যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনারা লগ ইন করবেন, আপনাদের ইমেল দিয়ে লগ ইন করতে হবে, জিমেল দিয়ে লগ ইন করতে হবে। আপনাদের ফোনে যে জিমেলগুলো আছে সেগুলো শো করবে, সেখান থেকে চুজ করে একটা জিমেল সিলেক্ট করে দিবেন। দিলে আপনারা অ্যাপের ভিতরে প্রবেশ করতে পারবেন। এখানে প্রথমে যেটা করতে হবে, এখানে অ্যাপসের ২ টা মোড আছে। একটা হচ্ছে ওনার মোড, একটা হচ্ছে এমপ্লয়ি মোড। আপনি ওনার নাকি আপনি আ কারো কাজ করেন? আপনার যদি নিজের প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ওনার। আর যদি আপনি আ কারো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন তাহলে আপনি এমপ্লয়ি মোডে চলে যাবেন। আমি ধরে নিলাম আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে। তাহলে আপনারা ১ম এ করবেন কি? এইখানে যাবেন। এখানে গিয়ে ১ম এ ব্যবসার নাম সেট করতে হবে আপনাকে। যেমন আমি সাপোজ লিখলাম, আ এখানে লেখা আছে টেস্ট কোম্পানি। এটা আমি কেটে দেই। আমি আবার লিখি। আমি ধরলাম এবিসি কোম্পানি। এবিসি কোম্পানি। এরপর এখান থেকে আপনারা লোগো চেঞ্জ করতে পারবেন। ক্যামেরা দিয়েও তুলতে পারবেন এইভাবে। এটা ভার্চুয়াল ডিভাইস, এইজন্য আ ক্যামেরার ভেতরে এইরকম দেখাচ্ছে। আর এইভাবে তুলতে পারবেন। আবার আপনারা ভেতর থেকেও লোগো সেট করে দেবেন। আপনাদের ব্যবসার যে লোগোটা আছে সেই লোগোটা আপনারা ভেতর থেকেও সেট করতে পারবেন। ঠিক আছে? আমরা আ ছবি তুলেই দিলাম। এরপরে কি করবেন? এরপরে হচ্ছে এটাকে সেভ করবেন। ব্যবসার নাম এবং লোগোটা সেভ করে দেবেন। সেম ভাবে এখানেও আ ও দুটো একই নাম হয়ে গেছে, এবিসি কোম্পানি। এটা আমরা চেঞ্জ করে দিলাম। এটা দিলাম আমরা, এটা সাপোজ দিলাম ফারহান কোম্পানি। ফারহান কোম্পানি। ওকে? এইখানে একটা আ এখানে লোগো, এই লোগোটা আমরা ইউজ করতে পারি। এটাও সেভ করে দিলাম। এরপরে আছে এখানে এখানে লেখা আছে টুডে টোটাল সেল, টোটাল প্রফিট, টুডে টোটাল সেল, টোটাল প্রফিট। এর মানে হচ্ছে একজন ব্যক্তির আ মানে একটা প্রতিষ্ঠানের অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে। সবগুলো ব্রাঞ্চের আ টুডে আজকের দিনের যা সেল সেই সেলটা এখানে দেখাবে। আজকের দিনের যা প্রফিট সেটা এখানে দেখাবে। এরপরে আসলো অ্যাকাউন্টস পেয়েবল। এইটা আ এখানে আমরা যদি ক্রেডিটে কোথাও থেকে প্রোডাক্ট নিয়ে আসি, তাহলে আ এখানে আপনি সেটার নোট রাখতে পারেন। সাপোজ আ আ এখানে আমি যাই। হুম, আ কোথাও থেকে এখানে গেলে ক্রেডিট প্রোডাক্ট, আমি কি প্রোডাক্ট বাকিতে আনছি না ক্যাশ ফ্লো আনছি? আমি ধরে নিলাম আ ক্রেডিট প্রোডাক্ট আনছি। সাপ্লায়ার নাম ধরে নিলাম হচ্ছে আ সজীব। আ সাপোজ ৳২০,০০০ প্রোডাক্ট। ৳২০,০০০ আমরা প্যান্ট এনেছি। প্যান্ট। আচ্ছা, এই টাকাটা দেওয়ার সম্ভাব্য ডেট কবে? আমরা ধরে নিলাম আজকের দিন থেকে ১০ দিন পরে দেবো। সাপোজ ১০ তারিখে দেবো। এপ্রিল মাসের ১০ তারিখ। ১০/৪/২০২৬। হ্যাঁ, সেভ ডাটা করে দেবো। হুম। সেভ ডাটা করার সাথে আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের দেখা আছে ৳২০,০৫০ আমাদের কাছে পাবে।
এখন আমরা যদি সাপোজ 50 টাকাটা আমরা দিয়ে দিয়েছি। মার্ক পেইড করে দিলেই টাকাটা দিয়ে দেওয়ার পরে মার্ক পেইডে চাপ দিতে হবে। চাপ দিলেই দেখা যাবে যে এই যে আমাদের আগে যে পেন্ডিং ছিল সেটা এখন পেইড হয়ে গেছে স্ট্যাটাসটা। সেম ভাবে আমাদের কাছে অনেকে প্রোডাক্ট বাকি নিতে পারে বা আমরাও কাউকে বাকি দিতে পারি বা টাকা দিতে পারি ব্যবসা পারপাস। সেই নোটগুলো আমরা এখানে রাখতে পারি। এখানে কোনো কিছু নেই, ক্রেডিট প্রোডাক্ট অথবা ক্যাশ লোন। সাপোজ ক্যাশ আমি দিয়েছি কাউকে, কাকে দিলাম? দিলাম লিটনকে দিয়েছি। কত টাকা দিয়েছি? সাপোজ 10,000 টাকা দিয়েছি। 10,000 ফর বিজনেস। কবে দেওয়ার কথা? সামনের 5 তারিখ এসে দেবে। 5/4/2026। সেভ ডাটা করে দিলাম। এই যে এটাও সেভ হয়ে গেল। 10,000 টাকা আমরা তার কাছে পাবো। এরপরে সে যেদিন 10,000 টাকাটা আমাদের দিয়ে দেবে, আমরা সেদিন একটি মার্ক পেইড করে দেবো। করে দিলে এটা পেইড হয়ে গেল। এই হলো আমাদের এই পেয়েবল অ্যান্ড রিসিভেবল আইটেম দুটোর কাজ। আচ্ছা, এরপরে আমরা মূল জায়গায় ঢুকে যাই। আমরা একাধিকে যে আমি কিছু ব্রাঞ্চ তৈরি করে রেখে দিয়েছি। এখানে আমার 2টো ব্রাঞ্চ তৈরি করা আছে। সাপোজ রংপুর ব্রাঞ্চ, another one, সাপোজ ব্রাঞ্চ ঢাকা ব্রাঞ্চ, বরিশাল ব্রাঞ্চ দেওয়া আছে। এখানে একটা ব্রাঞ্চ আমরা ক্রিয়েট করি। অ্যাড ব্রাঞ্চেস দেবো। অ্যাড ব্রাঞ্চেস গেলে এখানে আপনি যে কোম্পানির নাম দিয়েছেন আপনার ডিটেলসটা এখানে চলে আসবে অটোমেটিক। ইমেল, ইউজার আইডি সব কিছু চলে আসবে। এরপর ব্রাঞ্চ নেম আপনাকে সিলেক্ট করতে হবে। আমি দিলাম সাপোজ ধরেন আমরা একটা অনলাইন প্রতিষ্ঠানের নাম দিলাম। ঠিক আছে, অনলাইন ব্রাঞ্চ। অনলাইন ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চ আইডিটা ক্রিয়েট করতে হবে, উপরে ক্রিয়েট ব্রাঞ্চ করে দিতে হবে। ক্রিয়েট ব্রাঞ্চ করে দিলে দেখেন আপনার অনলাইন ব্রাঞ্চ হয়ে গেছে এবং প্রত্যেকটা নতুন ব্রাঞ্চের জন্য 5 ক্রেডিট করে দেওয়া হয়। এরপরে আমরা এখানে স্টার্ট নামে ক্লিক করলে আমরা মূল মেনুতে চলে যাব। আচ্ছা, এদিকে পরে নিয়ে যাই, আরো কিছু ফাংশনালিটি বাকি আছে। ব্রাঞ্চ তৈরি করা শিখলাম। এখানে প্রাইভেসি পলিসি, এখানে লগ আউট আছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের যারা এমপ্লয়ি আছে, যারা আমাদের পার্টনার আছে, তাদের আমরা লিস্ট রাখতে পারি। লিস্ট তৈরি করে রাখতে পারি। যেমন আমার কোনো লিস্ট এখনো তৈরি করিনি, যেমন এমপ্লয়ি আমরা তৈরি করতে পারি। এখানে আমরা ছবি দিতে পারি আমাদের যে আমাদের কাছে জব করে তার ছবি দিতে পারি। ঠিক আছে, এরপরে তার নাম দেব। আমি নাম দিলাম রফিক। পজিশন ম্যানেজার। দিলাম টেস্ট। এমপ্লয়ির ইমেল দিলাম, এমপ্লয়ির নাম্বার দিলাম 7। তারপরে কোন ব্রাঞ্চের, সাপোজ আমার অনলাইন, সে দেখাশোনা করি অনলাইন। তার স্যালারি কত? 20,000। এবার আমি ক্রিয়েট করে দিলাম। আমার এমপ্লয়ি ক্রিয়েট হয়ে গেল। এইভাবে আমি আমার 10 জন, 20 জন, 100 জন এমপ্লয়ি থাকলে সেগুলো আমি তৈরি করে রেখে দিতে পারলাম। আমি যখন খুশি তখন আমার লিস্টটা আমি দেখে নিতে পারবো আসলে আমার এমপ্লয়ির কি অবস্থা, কয়জন এমপ্লয়ি আছে, কার বেতন কত, কি অবস্থা আছে। আমার এমপ্লয়ি আমি যখন ইচ্ছে তখন চাইলে ডিলিট করে দিতে পারবো। ওকে।
ব্যাকে গেলাম। এই দুটোর কাজ দেখানো শেষ। এবার আসি। অ্যাড ব্রাঞ্চও দেখানো হয়ে গেছে। ব্রাঞ্চ অ্যাক্সেস আইডি লিস্ট। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যাবেন। যাওয়ার পরে এখানে আছে ব্রাঞ্চ নেম আপনি দিতে পারবেন, ব্রাঞ্চ আইডি। ব্রাঞ্চ নেম আর ব্রাঞ্চ আইডি দিয়ে আপনাকে একটা অ্যাক্সেস আইডি জেনারেট করতে হবে। জেনারেট করার পরে সেই অ্যাক্সেস আইডিটা আপনার এমপ্লয়িকে দিতে হবে। দিলে এমপ্লয়ি অন্য জায়গা থেকে আপনার এখানে অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, আমি দেখাই। যেমন আমরা কোনটা তৈরি করলাম? আমরা তৈরি করলাম কি অনলাইন ব্রাঞ্চটা তৈরি করলাম। এখানে লং প্রেস করলেই এটা কপি হয়ে যাবে। অনলাইন ব্রাঞ্চ আমি কপি করলাম। তারপরে অনলাইন ব্রাঞ্চ ব্রাঞ্চ আইডিটা কপি, অনলাইন ব্রাঞ্চ তো মনে থাকবে, ব্রাঞ্চ আইডিটা কপি করলাম। আমি ব্রাঞ্চ অ্যাক্সেসরি লিস্টে গেলাম, ব্রাঞ্চ আইডি আমি এখানে পেস্ট করলাম, অনলাইন ব্রাঞ্চ এখানে লিখে দিই। অনলাইন ব্রাঞ্চ লিখে দিলাম, জেনারেট করলাম, জেনারেট করে আপডেট করে দিলাম। সাপোজ আমাদের এই যে এই যে অনলাইন ব্রাঞ্চের জন্য আমাদের আইডি তৈরি হয়ে গেছে, এক্সেস আইডি, এক্সেস আইডি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা জাস্ট কি করবো, এখানে চাপ দিলে এটা আমাদের কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে এটা আমাদের এমপ্লয়ি যে তাকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, আমি এটা কপি করে আমি একটা এখানে ফাইলে রাখি, একটা সাপোজ একটা টেক্সট ডকুমেন্টে রাখি, কপি করে রাখুন। আর এরপরে এখন আমরা এখন আমরা দেখব যে আমার আমার এখানে কি ফারহান অ্যাসোসিয়েট, এই জিমেল ছাড়াই আমার এমপ্লয়ি তার মোবাইল দিয়ে আমার সাইটে সে ঢুকতে পারবে, আমার সে সাইটের ভিতর যেতে পারবে। এটা কীভাবে সম্ভব? এটা এভাবে সম্ভব, আমাদের যে এমপ্লয়ি থাকবে তাকে আমরা অ্যাক্সেস আইডিটা দিয়ে দেবো, তারপরে আমার জিমেলটাও তাকে দিয়ে দেবো। সে কী করবে, সে এমপ্লয়ি মোডে যখন চলে যাবে, চলে গেলে তার কাছে জানতে চাবে তার ওনারের কোনটা, জিমেল কোনটা। তা আমাদের জিমেল কোনটা আমাদের এমপ্লয়ের কাছে আমরা দিয়ে দেবো। জিমেল হচ্ছে CIATE gmail.com। ওকে, ভেরিফাই চাপ দিলাম। দেখছেন আমাদের যে তিনটে ব্রাঞ্চ ছিল সেই তিনটে ব্রাঞ্চ এইবারে চলে গেছে। এখন সে তিনটে ব্রাঞ্চের অ্যাক্সেস কি তার আছে? তার কোন ব্রাঞ্চের অ্যাক্সেস আছে? অনলাইন ব্রাঞ্চের অ্যাক্সেস আছে। অনলাইন ব্রাঞ্চ কোনটা? এইটা। তাহলে সে এবার অনলাইন ব্রাঞ্চে যখন চাপবে তখন তাকে অ্যাক্সেস আইডি তার কাছে যাবে। অ্যাক্সেস আইডি কোথায় আছে? এই যে ব্রাঞ্চ অ্যাক্সেস আইডি। এই ব্রাঞ্চ অ্যাক্সেস আইডিটা তার ফোনে থাকবে, সে সেখান থেকে কপি করে নিয়ে এখানে ব্রাঞ্চ অ্যাক্সেস আইডিটা পেস্ট করবে, করে ভেরিফাই করে দেবে। ওয়াও, এই দেখেন ফারহান কোম্পানি, কোম্পানির নাম কি ফারহান কোম্পানি। এই যে লোগো এখানে চলে গেছে এবং সে এখানে গিয়ে সবই ম্যানেজ করতে পারবে। এই হলো মাইক্রোসফট অ্যাপের বেসিক সেটআপ। খুবই ইজি, এক দুইবার করলেই যে কেউ আপনারা ইউজ করতে পারবেন, খুবই ইজি। ধন্যবাদ সবাইকে।